আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই ও বোন, আজকে আমি কোয়েল পাখির সম্পর্কে কিছু কথা বলবো। ইতিমধ্যে আমার এই সিজনে যেসব কোয়েল পাখি ডেলিভারি হয়েছে, ডেলিভারির মধ্যে ত্রুটি কোনগুলো থেকে গেছে সে সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমি আরেকটি ভিডিওতে আসবো সে বিষয়ে। আমার খামার থেকে আমি যেভাবে ভিডিও করেছি, যেভাবে কথা বলেছি, যে আমি চেষ্টা করব সর্বদাই আমার খামার থেকে মহিলা পাখি দেওয়ার জন্য। কখনো পুরুষ পাখি ইচ্ছা করে দেব না, সেইভাবে ভিডিওতে কথা বলেছি এবং পাখিও দিয়েছি। কিন্তু অনেক খামার থেকে অনেক অবজেকশন চলে আসছে, অনেক রিপোর্ট চলে আসছে। যে রিপোর্ট বলতে গেলে যে অনেক অন্যান্য খামার থেকে অন্যান্যভাবে যেভাবে দেখেছি, আমরা অন্য জায়গা থেকে একসময় পাখি নিয়েছি, যেভাবে পুরুষ আসার কথা সেভাবে কিন্তু না। অনেক জায়গায় থেকে আসছে যে আমার 100টা বের হয়েছে, আমার 50টা বের হয়েছে, আমার 200টা বের হয়েছে। তো অনেক ক্ষেত্রে এক খামারির যেরকম 1400 পাখি নিয়েছিল, তার মধ্যে 180টা পুরুষ পাখি বের হয়েছে। এক জায়গায় আসছিল 2000 পাখি নিয়েছে, তার মধ্যে 300 পুরুষ পাখি বের হয়েছে। এক জায়গায় আসছিল 600 পাখি নিয়েছে, তার 70টা পুরুষ পাখি। এইরকম পর্যায়ক্রমে অনেক রিপোর্ট চলে আসছে আমার খামারের ব্যাপারে, আমার ব্যাপারে রিপোর্ট আমাকে জানায়েছে। তো তার মানে তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি, তাদের সাথে কোনো মানে কোনো মীমাংসা করে নেইনি এমনটা না। কম বেশি করে তাদের বলে আমি তাদের সাথে কম্বাইন করে নিয়েছি। সেক্ষেত্রে অনেকের সাথে যোগাযোগ রেখেছি, তারপরেও তারা হয়তোবা আমি যেভাবে বলেছি যে আমি আপনাদের একটা, যদি পুরুষ পাখি চলে যায়, আসলে একটা পাখি যেভাবেই একটা খামার থেকে দিক না কেন, আসলে বিশেষ করে শতকরা 8-10% চলে যায়। এমন এমন পাখি থাকে যেগুলো আমি বারবার বলি, এমন এমন পাখি থাকে যেগুলো চেনার উপায় থাকে না, সেগুলো মনে হয় মেয়ে পাখি, কিন্তু যখন ডাক ফুটে যায় তখন এটা পুরুষ বের হয়ে যায়, তখনও সিমটম থেকে যায় এটা মেয়ে পাখি। অনেক সময় তখনও সাদা আর লাল রং বের হয়ে যায়। কিন্তু যখন আমার খামার থেকে আমি অথবা আমার সঙ্গে সাথীরা পাখি বাছাই করে, সব সময় ধরার সময় বলে থাকি যে একটি পাখিও যেন পুরুষ পাখি ইচ্ছা করে না যায়, এবং বারবার চেক যেন হয়। কোনো পাখির সন্দেহ থাকলে ওই পাখি তার দেওয়ার দরকার নেই। ঠিক সেভাবে পাখি কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি, তারপরেও চলে গেছে। মানে কখনো, আবারও বলতেছি, কখনো কোনো সময় ইচ্ছাপূর্বকভাবে ইচ্ছা করে একটি পাখি কাউকে পুরুষ পাখি দেব, কারণ এটা আমিও জানি যে আমি আমার কাছ থেকে একটা খামারি পাখি নেবে মেয়ে পাখি, যেহেতু একটা পুরুষ পাখির চেয়ে মেয়ে পাখির দাম বেশি। তারপরে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটা খামারি যখন পাখি নেয় উনি টার্গেটেই নেয় যে আমি 500 পাখি করব, 500 পাখি থেকে এতটা ডিম হবে। উনি আগে থেকে কিন্তু একটা হিসাব নিকাশ করে যে 500 পাখি আমার খাবার কত খাবে, সেই পাখির পিছনে কত খরচ হবে, তারপরে ওইখান থেকে ডিম কতগুলো পাওয়া যাবে, এই ডিম বিক্রয় করে তারপর আমার কোনো কিছু থাকবে নাকি, এমন হিসাব নিকাশ করেই কিন্তু একটা পাখির অর্ডার করে। এখন ওই পাখির মধ্যে যায় যদি 100 পাখি পুরুষ বের হয়ে যায়, তাহলে তার চিন্তা ফিকিরটা যেটা ছিল এটা পিছিয়ে গেল। এখান থেকে বড় কষ্ট তার, পুরুষ পাখিটা বের হওয়া তার কাছে বড় কথা না, কিন্তু এইটাই ক্ষতি হয়ে যায়। এটা আমিও মানে কি বলবো, যে আমি যখন শুনি আমারও খারাপ লাগে, কারণ এত নিখুঁতভাবে পাখি বাঁচার চেষ্টা করি। তারপর আরেকটা জিনিস, আমি যখন বাছাই করি, আমার সাথে আরও 2-4-5 জন বাছাই করে, অনেকে তার মধ্যে হাত ঘুরে যেতে পারে, কিন্তু কখনো আমার খামার থেকে একটা খামারিকে ইচ্ছা করে দেব, কখনো এটা কোনো সময় আমরা করি না। তারপরেও চলে যায় অনেককে, আমার দ্বারা অনেকেই কষ্ট পেয়েছে, কষ্ট হয়েছে। আমি যেহেতু এই বছরের প্রথম বাইরে পাখি ডেলিভারি করা, আমার জেলাতে আমি কম বেশি পাখি ডেলিভারি করতাম, বিভিন্ন জেলাতে, অনেক জেলাতে আমি এবার সর্বপ্রথম, এই 12 বছরের মধ্যে সর্বপ্রথম এই কয়েক জেলাতে আমি পাখি সেল করেছি, অনেক জেলাতে পাখি সেল করছি। তো শেখারও কিছু থাকে। আসলে আমি তো আমার খামার থেকে পাখি বিক্রয় করেছি আশেপাশে, কিন্তু মানুষ অন্য দ্বারা, এজন্য বলি যে আমার ভুলটা কখন, যখন আমি প্রকাশ করব তখন আমার ভুলটা আমি ধরতে পারবো। তো এই যে আমারটা আমি 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 ধরতে পেরেছি, আমি পাখি দেওয়াতে যদিও কারো কাছে পুরুষ পাখি চলে গেছে, সে আমাকে অবজেকশন করছে, অনেক কিছু বলছে আমাকে, সেখান থেকে শিখে নিয়েছি আমি যে এইবারে পাখি দিলে আমাকে সেইভাবে করতে হবে, সেইভাবে দিতে হবে, এই পর্যায়ে করতে হবে, অথবা এই নিয়মে করতে হবে, অথবা তাকে খামারে ডেকে তাকে বাসায়, মানে একটা প্ল্যান তো আমার হয়েছে।
এটা আমার শিক্ষা হয়ে গেছে। কিন্তু আপনারা কখনো নেগেটিভ দিক নেবেন না। আমি কখনো কোনো অবস্থাতে, আমি আবারও বলতেছি, আমি একবারে আল্লাহ তালাকে সাক্ষী রেখে আল্লাহর কসম করে বলতেছি, কখনো ইচ্ছা করে আমি পুরুষ পাখি দেই নাই। কিন্তু এইভাবে আমি একটা পাখি আপনাদের দেখাবো। দেখেন যে এই পাখিটা দেখেন, এই পাখিটা আমি দেখাচ্ছি, পাখিটা দেখেন। আমি এটা একবারে মহিলা পাখি, কিন্তু আপনারা একটু খেয়াল করবেন, এটা কিন্তু একবারে মহিলা পাখি। কে বলবে যে এটা পুরুষ পাখি? এটা মহিলা পাখি। এইরকম সাইজের পাখি অসংখ্য থাকে, অনেক থাকে, যেগুলো একবারে মহিলা, চেনার উপায় থাকে না। এখন তো তাও একটু কেমন হয়েছে, কিন্তু যখন 30 দিন বয়স ছিল এর কিন্তু এখন 46 দিন 48 দিন বয়স এই পাখিটা চলতেছে, 48 দিন বয়স চলতেছে। এই পাখিটা দেখেন, কে বলবে এই পাখি একেবারে মহিলা পাখি? এখন তো একটু লাল লাল মনে হচ্ছে, কিন্তু যখন 30 দিন বয়স ছিল টোটালটা যেভাবে একটা মহিলা পাখির সিমটম তার গলার মাঝখানে, ঠিক 30 দিন তো আপনি পিছন সাইড দেখে বুঝতে পারবেন না। 30 দিনে তো পিছন সাইড খোলা থাকে না। এটা 40-45 দিন যখন পার হয়ে যায়, ডাক যখন পুরোপুরি ফুটে যায়, তখন পিছন সাইডটাও তার দেখা যায়। তো এই পাখিটা আমাদের চলে যায়, কোনো উপায় থাকে না, তখন এই পাখিটা মেয়ের মধ্যে চলে যায়, কারণ এটা মেয়ে পাখি তো। কিন্তু যখন ডাকটা ফুটে যায় তখন কিন্তু এটা পুরুষ হয়ে যায়। এমনও এর চাইতেও অনেক গাঢ় কালো থাকে, যেগুলো এটা মনে হয়। আবার আরেকটা জিনিস অনেক সময় দেখেছি, তার গলাতে অনেকটাই লাল আছে। এই পাখিটা আমার প্র্যাকটিক্যাল তো, যেহেতু আমি বাচ্চা বের করি, বাচ্চা ফোটাই, আমি বাচ্চা ছোট থেকে বড় করি, আমি তো পাখির সম্পর্কে A to Z আমি বুঝতে পারি, জানতে পারি। অনেক সময় লাল পাখি, এমন এমন আনকমন পাখি লাল লাল আছে তার গলার কাছে, ওটা মেয়ে পাখি হয়ে যায়। তো এই জায়গা থেকে আমরা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি বা পড়ে যাই। তো মেহেরবানি করে, দয়া করে, অনেককে মানে অজান্তে কষ্ট দিয়েছি, জেনে বুঝে একটি টাকাও আপনাদের কাছ থেকে আমি পুরুষ দিয়ে মহিলা দিয়ে পুরুষ দিয়েছি মহিলা হিসাব করে এইভাবে আপনাদের নেইনি। কারণ হচ্ছে, আসলে দুনিয়া তো কয়দিন, এই হিসাব নিকাশ আছে। কেউ কখনো মুভমেন্ট, হ্যাঁ অনেকেই খারাপ মুভমেন্টে নিয়েছে, অনেকে হয়তো আমার দিকে তাকিয়ে কেউ কিছু বলতে পারে নাই। যেমন আমার এক সম্মানিত একটা ভাই আছে, সাদ্দাম ভাই, উনি অত্যন্ত ভদ্র মানুষ, ওনাকে 2বার পাখি আমি চেঞ্জ করে দিয়েছি, তারপরেও তার কাছে আবার চলে গেছে। তো তার মুভমেন্টটা খারাপ হয়েছে, আমি বুঝতে পারছি। বাগমারার এক ভদ্রলোক, এটাও আমার কাছে অনেক খারাপ লাগছে, উনি অত্যন্ত ভদ্র মানুষ, কিন্তু এরকম অনেকের কাছে এরকম চলে গেছে, কখনো ইচ্ছাভাবে দেয় নাই। আপনারা অনুগ্রহ করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের সাথে অবশ্যই 2-1জনের সাথে আমি যোগাযোগ করেছি, কিন্তু তাদের মীমাংসা কোনো করি নাই। কিন্তু করি নাই বলতে গেলে তাদের সাথে যোগাযোগ বন্ধ করছি তা নয়, তাদের সাথে যোগাযোগ করতেছি, অবশ্যই করে নেব। আপনাদের হাতিদড়ি হোক, কিছু দিয়ে হোক, যাই হোক, আমি কম্বাইন করে নেব। তবে আমি আবারও বলতেছি, এই পাখিটা আপনারা কিভাবে বুঝবেন যে এইটা পুরুষ পাখি? এটা একবারে মেয়ে পাখি, আপনারা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একেবারে মেয়ে পাখি। কিন্তু দেখেন, কিন্তু মেয়ে পাখি না, এদিকে খেয়াল করবেন, আপনি একটু দেখেন, এটা একবারে পুরুষ পাখি, একদম সরাসরি পুরুষ পাখি। এই যে ফোটটা দেখতে পাচ্ছেন, এই যে ফোটটা একবারে পুরুষ পাখি। হ্যাঁ, কি করবো এবার বলেন আপনি? এটা একদম স্পষ্ট পুরুষ পাখি এবং ডাকতেছে, কিন্তু এই গলার কাছে দেখেন তো একেবারে মহিলা পাখি। এই জায়গাতে আমাদের মিস্টেক, এই জায়গাতে ভুল হয়ে যায়, যার জন্যে মেহেরবানি করে সম্মানিত আমার কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আমাকে মহব্বত করে, ভালোবেসে, আমাকে বিশ্বাসের জায়গা থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছ থেকে পাখি নিয়েছেন ঠিক, কিন্তু আমি কখনো খারাপ মুভমেন্ট নিয়ে আমার ব্যবসা আপনাদের সাথে করি নাই কখনো। এতটুক তিল পর্যন্ত আমার উদ্দেশ্য খারাপ ছিল না। না করেছি কম বয়স দিয়ে 30 দিন করেছি, না করেছি ইচ্ছা করে পুরুষ পাখি দিয়েছি, এইভাবে চলে গেছে। আমি সবার সাথে এমনও হয়েছে, আমি এই বছরে আমার প্যারেন্টস পাখি দিয়ে সহ তাদেরকে আমি মিটাই দিয়েছি। অনেক খামারি আছে যারা অনেক রাগান্বিত, আমাদের রাগ করলে তো হবে না, না আমি এটা নেব না, আমার এতদিন বয়স হয়ে গেছে, আমাকে পাখি দেওয়ার প্রয়োজন, প্যারেন্টস পাখি দেন। আমার এলাকার লোকজন আমার সম্মানার্থে তাকে আমি প্যারেন্টস পাখি দিয়েছি। প্যারেন্টস পাখি দেওয়ার সময় বোঝেন তো, প্যারেন্টস পাখি অর্থাৎ কি, ওইখান থেকে আমার সমস্ত বাচ্চা বের হয়, এটাও করেছি আমি। কম বেশি করে সবার সাথে একটু একটু করে নিছি। তারপর একটা জিনিস মেনে নিতে হয়, অনেক সময় 1200-1400 পাখি থেকে যদি 150 পাখি পুরুষ বের হয়, যেটা মেনে নিতে হয়, কারণ আসলে এটা স্বাভাবিক। কারণ শতকরা 10টা 8টা পাখি, এটা যতই বাছাই করা হোক চলে যায়। আর যাবে না কেন? এই পাখিটা, এই যেটা দেখালাম আমি, যে পাখিটা আমি দেখাচ্ছি, দেখেন যেটা দেখাচ্ছি, যাবে না কেন? এটা অনেক সময় মেনে নিতে হয় যে না, 12-14 পাখি আসছে, 100-110-20টা পাখি চলে আসছে, এটা না হয় থাক, এটা মেনে নিতে হয়, কারণ এটা আমি বলি। কিন্তু তারপরে অনেকে ক্ষিপ্ত হয়, রাগান্বিত হয়, তার ভিতর অনেকে আমার প্রতি মুভমেন্ট খারাপ হয় না। মুভমেন্ট কখনো খারাপ করবেন না,
কোনো সময় খারাপ করবেন না। আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। আপনারা আমার কাছে পাখি নেন, যোগাযোগ করেন নাই করেন। কারণ আপনি যদি আমার উপর দাবি করে থাকেন, এই হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাকে দেওয়া লাগবে, দিতেই হবে। আমি কিন্তু পার পাবো না। ওই বিষয়টা আমার ভিতরে আছে। আমি আপনার কাছে না আজ হোক কাল হোক এই বিষয়ে একটা সমাধান করেই নিব আমি। হ্যাঁ? তারপরে আপনারা যদি পারেন, যাদের ১৫০-২০টা পাখি গেছে, তারা যদি মেনে নেওয়ার মতো হয় মেনে নিয়েন। আর যদি না হয় আমি আপনার সাথে অবশ্যই আমি এবার অনেক টাকা দিয়েছি। আমি অনেক ৯২,০০০ টাকার বেশি মানুষকে শুধু এই জরিপানার মতো, এটা জরিপানা বলব না, যেহেতু তার হক, সে আমার কাছে মেয়ে পাখি কিনছে। পুরুষ চলে গেছে, উনি আমাকে জানাইছে। তাদের যদি আমি না দিতাম, তাদের কিছু করার ছিল না। কিন্তু এটা তো হবে না। কারণ এটা আমার এটা কয় টাকা হয়েছে? এর হিসাব তো একদিন আমাকে বড় অঙ্কের দিতে হবে। সেটাও শেষ পাবো না। সেই ভয়টা আমার আছে। সেই ক্ষেত্রে আপনাদের কাছে এখন হোক, ২ দিন পর হোক, অবশ্যই এই বিষয়ে আমি আপনাদের সাথে আ আমি একটা আ মীমাংসার বিষয়ে চলে আসবো ইনশাআল্লাহ। তবে আমি আবারও বলতেছি, আবারও পাখিটা দেখাচ্ছি, এরকম হিসাবে চলে যায়, আমার কাছ থেকে চলে যায়। অন্যান্য খামার ইচ্ছা করে দেয় ১,০০০ পাখি, তার মধ্যে ৩০০ পাখি পুরুষ পাখি ইচ্ছা করে দেয়। আমি কখনো এই কাজ আমরা করি নাই। আমার খামার থেকে হয় নাই। এইরকম ধরনের পাখি যেগুলা যায় দেখি, সেগুলো মেয়ের মধ্যে দিয়ে দিই। কিন্তু ওগুলো পুরুষ বের হয়। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন, কখনো আমার কাছ থেকে পাখি নিয়ে এটা মনে করবেন না যে ধোঁকাবাজির মধ্যে পড়ে গেছি, ধোঁকা খেয়েছি। এটা ভেবে আপনাদের খামার নষ্ট করে দিয়েন না। যে আপনাদের একটা স্বপ্ন যে আশা, আমি খামার করে এটা আগাবো, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনারা এই খামারের দিকে লেগে থাকেন, একদিন সফল আসবেই আসবে। একটা মানুষ একটা কিছু না বুঝলে, না দেখলে শেখে না। আমিও ১ম এ অনেক হোঁচট খেয়েছি, অনেক। এরকম আমাকে অর্ধেক পুরুষ পাখি দিয়েছে। অনেক কিছু হয়েছে আমার জীবনে। কিন্তু তারা কখনো মীমাংসাও করেনি, যোগাযোগও করে নাই। কিন্তু আমি ছেড়ে দেই নাই। ধরে আছি। একটা জিনিস মনে রাখবেন, বড় কিছু পেতে হলে সামনে অনেক ক্ষতিগ্রস্ত হয়, বাধা হয়। এটা শিখার বিষয়। আপনি এটা একটা শিখার মনে করবেন। আপনার কাছে পুরুষ পাখি চলে গেছে, যে আপনি শিখতে পারলেন, আপনার মেধাটা বাড়লো। যেবার আপনার মনে হলো যে এইবারে আমি পাখি নিলে নিজে খামারে যা নিয়ে আসবো, নিজে বেছে নিয়ে আসবো, নিজে দেখে নিয়ে আসবো। এই যে এই বিষয়গুলো আপনার ভিতরে নিতে হবে, আসতে হবে। কিন্তু খামার ছেড়ে দিবেন না। আর আমাকে খারাপ মুভমেন্টে নিবেন না। আমি আপনাদের কাছে যাদের পাখি দিয়েছি, কম বেশি যাই হোক, হাত ধরে হোক, আপনাদের কাছে ক্ষমা চেয়ে হোক, আপনাদের কাছ থেকে পয়সা দিয়ে হোক, আপনাদের কাছ থেকে পাখি যেভাবে হোক, আপনাদের কাছ থেকে আমি কম্বাইন করে নেব, এই কথা আমি দিচ্ছি। আর আমি ইচ্ছা করে কখনো এগুলো করি নাই। সর্বশেষ কথা হচ্ছে, খামার করতেছেন, শুরু করেছেন, এটা ধরে থাকবেন। আর বিশেষ করে যে পাখিগুলো আপনাদের আছে, এই শীতের সময় একেবারে অনেক কড়া নজরে রাখবেন। গরমের সময় যেভাবে নজরটা রেখেছিলেন, তার চেয়ে ডাবল বেশি নজরটা আপনার পাখির দিকে দেবেন। সব বিষয়ে, মেডিসিন থেকে, যেকোনো অ্যান্টিবায়োটিক থেকে, যেকোনো ডোজ থেকে, ঠান্ডা বলেন, আমাশা বলেন, রানীক্ষেত ভ্যাকসিন বলেন, সবকিছু বাড়াই করবেন। বাড়াই অর্থাৎ শীতের মধ্যে যদি আপনি, গরমের মধ্যে যদি আপনি ২ মাসে একটা ডোজ করছেন, শীতের মধ্যে এসে ১ মাসে করবেন, ঘন করবেন। তাহলে আপনার পাখিটা অনেক সময় সেফ হয়ে থাকবে, ভালো থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। কেউ আমার প্রতি ক্ষিপ্ত রাগান্বিত হবেন না, কখনো রাগান্বিত হবেন না। অন্যর মতো আমি খামারি নয়। কারণ আমি প্রত্যেক সময় ভিডিও ছাড়ি, আপনাদের সাথে যোগাযোগ করি। এমন না আমি পাখি আপনাদের কাছে দিয়ে আপনাদের কাছ থেকে পরে সরে গেছি, ফোন বন্ধ রেখেছি, ফোন কারো রিসিভ করতেছি না। এটা হচ্ছে আপনাদের সাথে কম বেশি। আর আমি ব্যস্ত থাকি, অনেকেই ফোন দেয়, অনেক সময় রিসিভ হয় না। মুভমেন্টে নেবেন না, খারাপ মুভমেন্টে। আজ করতেছি না, কালকে আমি আপনাকে ব্যাক করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।